আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো একটি ব্লাউজ কাটিং। সঠিক নিয়মে কিভাবে একটি ব্লাউজ কাটিং করতে হয়। তো ব্লাউজে কতটুক কাপড় লাগবে, কিভাবে আরমোল দিতে হবে, কিভাবে গলা দিতে হবে, কিভাবে শেপ দিতে হবে, খুব সঠিক নিয়মে খুব সহজ করে শিখিয়ে দেবো। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে ব্লাউজটি কাটিং করতে হয় দেখে নেই। বন্ধুরা, এই ব্লাউজ কাটার জন্য আমি কাপড় নিয়েছি ১.৫ গজ পরিমাণ। ১.৫ ইঞ্চি ঝুল হবে। এই ১.৫ ঝুলের জন্য আপনাকে ১.৫ গজ কাপড় নিতে হবে। প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। এরকমভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর এরকমভাবে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে ২ পাট করে নিতে হবে। ভাঁজটা কিভাবে দিতে হবে? যে আপনার যতটুকু ব্লাউজের বডি রয়েছে, বডিকে ৪ ভাগ করে ১ ভাগ নিয়ে ১ ইঞ্চি বেশি করে ভাঁজটি করে নিতে হবে। ভাঁজটি করে নেওয়ার পর দেখুন ব্লাউজের আমরা কিন্তু পিছনের পার্ট আগে কাটিং করব। যাতে করে পিছনের পার্ট আগে কাটিং করলে আমাদের পিছনের পার্ট বসিয়ে সামনের পার্ট কাটিং করতে হবে। কেমন? ব্লাউজের সবসময় পিছনের পার্ট আগে কাটিং করবেন। এরকমভাবে ভাঁজটি করে নেওয়ার পর এখন আমাদের নিচে মুড়িয়ে দেওয়ার জন্য একটা মার্ক করে নিতে হবে। এর জন্য কাপড়টিকে সোজা করার জন্য একটা মার্ক করে নিচ্ছি। মুড়িয়ে দেওয়ার জন্য আপনাকে ১ থেকে ১.৫ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। আমি ১ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এরকম মার্কটি করে নেওয়ার পর তখন আমাদের ঝুলের মাপ। ঝুলের মাপ নেওয়ার জন্য ফিতাটা এরকমভাবে রাখতে হবে। আমার এই ব্লাউজের ঝুল রয়েছে ১৬.৫ ইঞ্চি। ১৬.৫ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং সেলাই মার্ক দেওয়ার জন্য আরো ১/২ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। এরপরে ২ টি দাগ সমান করে নিতে হবে। এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের আরমোলের মাপ দিতে হবে। আরমোলের মাপ নেওয়ার জন্য এর নিচের দাগ থেকে আমাদের ফিতাটি রাখতে হবে। ৩৭ ইঞ্চি বডির জন্য আরমোল কত ইঞ্চি দিতে হবে? একেবারে সঠিক নিয়মে আরমোল দিতে গেলে আপনাকে ১৫.৬ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এই মার্কটি করে নেওয়ার পর এই দাগটাকে সোজা করে নিতে হবে। এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের গলার পাশে দিতে হবে। ৩৭ বডির জন্য গলার পাশে দিতে হবে ৫ ইঞ্চি। তাহলে ৫ কে অর্ধেক করলে কত হয়? ২.৫ ইঞ্চি। ২.৫ ইঞ্চি থেকে ২ পয়েন্ট কম করে নিতে হবে। যত কমে আমরা যখন গলা তৈরি করব তখন ৫ ইঞ্চি তৈরি হয়ে যাবে। কেমন? এরপরে দিতে হবে আমাদের শোল্ডারের মাপ। শোল্ডার মাপ কিভাবে নিতে হবে? ৩৭ বডির জন্য শোল্ডারের মাপ নিতে হবে একবারে সঠিক নিয়ম ৬.৫ ইঞ্চিতে। নেওয়ার পর এই দাগটা সোজা করে নিতে হবে। এরপর নিতে হবে বডির মাপ। বডির মাপ মূল যে বডি থাকবে বডিকে ৪ ভাগ করে ১ ভাগ নিতে হবে। তাহলে আমার ৩৭ বডি। ৩৭ বডির জন্য আমাকে ৩৭ কে ৪ ভাগ করে ১ ভাগ নিতে হবে। তাহলে ৩৭ কে ৪ ভাগ করলে হয় ৯.৫ এখান থেকে ৯.৫ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য আর ১ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। কোমরের মাপ যা রয়েছে তাকে একইভাবে কিন্তু আমাদের ৪ ভাগের ১ ভাগ নিতে হবে। আমার কোমরের মাপ রয়েছে ৩০ ইঞ্চি। তাহলে ৩০ কে ৪ ভাগ করলে হয় ৭.৫ ইঞ্চি। এখান থেকে ৭.৫ নেব এবং নিচে যে টেকিন হবে টেকিনের জন্য আরো ১ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। এখন এই ২ টি দাগ সমান করে নিতে হবে। হুম। এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের যে টিকিন দিতে হবে, টিকিন কত ইঞ্চি দিতে হবে দেখুন। এই পাশ থেকে আপনাকে ৪ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এর উপরে থেকে এই ব্লাউজের জন্য টিকিনের জন্য আমাকে দিতে হবে ৯ ইঞ্চিতে। ৯ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। নাপিয়ে দাগটা সোজা করে নেব। এরপরে আমরা গলার পাশে দিয়েছি ২.৫ ইঞ্চিতে ২ পয়েন্ট কম। এখান থেকে ২ পয়েন্ট কম নিয়ে আসি। গলার ডিপ কত ইঞ্চি দিতে হবে? এটা হচ্ছে পিছনের গলা। পিছনের গলা কিন্তু আপনারা ৩৭ বরের জন্য ৫ ইঞ্চি দিতে পারেন অথবা কেউ যদি বড় গলা চায় তাহলে অবশ্যই বড় করে দেবেন। কেমন? আমি ৩৭ বরের জন্য পাশে দিতেছি ৪.৫ ইঞ্চিতে।
এখন পিছনের গলা আপনারা চাইলে ডিজাইন করেও দিতে পারেন অথবা গোল গলাও দিতে পারেন। আমি গোল গলা দেব, এজন্য গোল, গোল রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন যা করতে হবে আর্মহোলের শেপটি করে। আর্মহোলের শেপ কিভাবে করে নিতে হবে দেখুন, এই যে নিচে যে দাগ থেকে আমরা আর্মহোলের দাগ দিয়েছি, এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে। এই দাগকে সমান অর্ধেক করে নিতে হবে ফিতাটি। অর্ধেক করে নেওয়ার পর ঠিক এখান থেকে আমাদের সুন্দর করে রাউন্ড করে বডির সঙ্গে মিলিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে গলার মাপ নিতে হয়, কিভাবে আর্মহোলের মাপ নিতে হয়। এরপর আমাদের কি করতে হবে, এখান থেকে এই শেপটা আমাদের করে নিতে হবে। তাহলে এ পর্যায়ে দেখুন আমার পিছনের পার্টটি কিন্তু ড্রয়িং হয়ে গেছে। এখন এটাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর কিভাবে সামনের পার্ট কাটিং করতে হবে, কোথা থেকে নিতে হবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কাট দিয়ে নিতে হবে। এরকমভাবে এখানে কাট দিয়ে নেবেন যাতে করে আমাদের সেলাইতে একটু সুবিধা হয়। এখন এই পার্টটি উঠিয়ে রাখতে হবে। এরপরে দেখুন আমি এই যে কাপড়ের এক পাশ থেকে আমি বডি নিয়েছি। এখন আমি কাপড়টাকে ঘুরিয়ে নেব। দেখুন এরকমভাবে ঘুরিয়ে নেওয়ার পর এই পাশ থেকে আমরা সামনের পার্টটা কাটিং করব। সামনের পার্ট কাটার জন্য একইভাবে কাপড়টিকে আমরা এরকমভাবে ভাঁজ করে নেব। এরকমভাবে ভাঁজ ঠিক করে নেওয়ার পর এখন এই আমাদের পিছনে যে পার্ট রয়েছে এই পার্টটা এরকমভাবে বসিয়ে নিতে হবে। এখন এটাকে কিভাবে বসাতে হবে দেখুন, আমাদের এই নিচের পাশে কিন্তু আমাদের ১ ইঞ্চি কাপড় রাখতে হবে। এই পাশে 1/2 ইঞ্চি কাপড় রাখতে হবে। আর উপরে যা থাকবে ঠিক আমাদের ঠিক তাই থাকবে। আর গলাটা একটু চাইলে একটু ছোট করে নিতে পারেন। কেউ যদি ২ দিকে একই সমান গলা পড়ে তাহলে একই সমান দিয়ে দিবেন। কেমন? আর এই যে দেখুন সামনের দিকে এখানে আমাদের পিছনের পাটটা 1/2 ইঞ্চি কম কাটিং করতে হবে। ঠিক এরকমভাবে কাপড়টিকে বসিয়ে নেওয়ার পর এখন এটাকে কেটে নিতে হবে। এরকমভাবে কাটিং করে নেওয়ার পর এটাকে আমি কাপড়টিকে আমি এক সাইডে নেব। নেওয়ার পর দেখুন উপরে যে পার্টটা রয়েছে অর্থাৎ পিছনে যে পার্ট রয়েছে এই পার্টটিকে উঠিয়ে নেব। এখন কাটিং করতে হবে তালি পার্ট। তালি পার্ট কিন্তু বাধ্যতামূলক কাটিং করতেই হবে। এর জন্য কিভাবে কাটিং করতে হবে দেখুন। এই যে উপরে থেকে সমান করে রাখার পর ঠিক এরকমভাবে 1/2 ইঞ্চি কাপড় উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে এরকমভাবে কেটে নেবেন। দেখুন আমি কেটে নিচ্ছি। এরকমভাবে তালি পার্ট কেটে নেবেন। এখন কিভাবে শেপ দিতে হবে দেখুন। শেপ দেওয়ার জন্য উপরে থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের নিতে হবে 9 ইঞ্চিতে। এবং পিছনের পার্টে আমরা যতটুকু ফাঁকা দিয়েছি এখান থেকে 4 ইঞ্চিতে 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এই 4 ইঞ্চি দাগ করে নেওয়ার পর এখন আপনারা ব্লাউজে কিছু, কিছু জায়গায় 4 টি টিকেন হয়, কিছু, কিছু জায়গায় 5 টি টিকেন। আপনারা কয়টি টিকেন দিবেন সেভাবে দেখুন। আমি 5 টি টিকেন দেব। এর জন্য এই পাশ দিয়ে একটা করে নিতে হবে। এখন এখান থেকে এই পাশে একটা করে নেব। এখন এখান থেকে এই পাশ দিয়ে একটা করে নেব। এই পাশ দিয়ে একটা করে নেব। এই আরমোল থেকে একটা টিকেন দিয়ে নেব। আমি এই ব্লাউজে ৫ টি টিকেন দিলাম। দেওয়ার পর দেখুন এই সেন্টার থেকে আমাদের কি করতে হবে, এই দাগ থেকে এই ৩৭ বডির জন্য আপনাকে ১.৫ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এরকমভাবে চতুর্দিকে ১.৫ ইঞ্চি করে দাগটি করে নেবেন। কেমন? এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন এখানে কাট দিয়ে নিতে হবে। আর এই পাশ থেকে এই কাপড়টাকে এতটুক পরিমাণ উঠিয়ে দিবেন। যখন আমরা এরকমভাবে টিকিন দেব তখন কিন্তু দেখুন এই কাপড়টি কিন্তু এক সমান হয়ে যাবে। একইভাবে এই পাশ থেকেও আমরা এরকমভাবে কেটে নেব। এই পাশ থেকেও আমরা এতটুক কেটে নেব।
এখানে একটা কাট দিয়ে নেব। তাহলে দেখুন আমাদের সামনা পার্ট কিন্তু হয়ে গেল। এখন কিভাবে হাতা কাটিং করতে হবে দেখুন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। হাতা কাটার জন্য বাকি যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টা দেখুন এরকমভাবে ওপেন করে নেওয়ার পর মাঝখান দিয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এই কাপড়টাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে। এর উপরে এখন ঠিক এরকমভাবে সুন্দর করে কাপড়টি বসানোর পরে এই যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টাকে এরকমভাবে একটা ভাঁজ করে নিতে হবে। এরকম ভাঁজটি করে নেওয়ার পর উপরে আমরা কাঁধের সঙ্গে যে জয়েন দেব এর জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখতে হবে। এই দাগ থেকে আমাদের 3 ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে। এটা হবে হাতার ঢালু। যেই দাগটা করে নেব। এরপরে হাতার লম্বা দিতে হবে। হাতার লম্বা যার যতটুকু লম্বা ঠিক সেই পরিমাণ দিয়ে নেবেন। হাতার লম্বা নেওয়ার জন্য দেখুন উপরে যে দাগ দিয়েছে এই দাগ থেকে আমাদের ফিতাটি রাখতে হবে। আমার এই হাতার লম্বা রয়েছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি এবং মুড়িয়ে দেওয়ার জন্য আরো 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। এরপরে 2টি দাগ সমান করে নিতে হবে। এরপরে দিতে হবে মোহরের দাগ। মোহরের দাগটা কিভাবে? মোহরের যে মাপ থাকবে তাকে 2 ভাগ করে 1 ভাগ দিতে হবে। আমার এই মোহরের মাপ রয়েছে 10 ইঞ্চি। তাই 10 কে অর্ধেক করলে কত হয়? 5 ইঞ্চি। এখান থেকে 5 ইঞ্চি নিতে হবে এবং সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। এখন আরমোলের মাপ কত দিতে হবে? মোড়ার মাপ দিতে হবে 6.5 ইঞ্চিতে। এটা কিন্তু একটু একরূট ভাবে মাপ 6.5 ইঞ্চিতে মাপ করে নেবেন। নেয়ার পরে এই দাগটি সমান করে নিতে হবে। এখন আরমোলটা হাতে একটু রাউন্ড করে নিবেন। নেওয়ার পরে এটাকে এখন কেটে নিতে হবে। মানে সঠিক নিয়মে কিভাবে একটি ব্লাউজ কাটিং করতে হয় খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।